বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং স্টেশনে অগ্নিকাণ্ড, হবিগঞ্জ জেলা অন্ধকারে। এদিকে ট্রাম্পের হুমকিতে কুপোকাত, রুশ তেল কেনা বন্ধ করল ভারত। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ চায় কমিশন, রাজি নয় বিএনপি। এবং সর্বশেষ জানাবো, মুরাদনগরে বিএনপি এনসিপি সংঘর্ষ, মামলা করেনি কোনো পক্ষই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিদ্যুৎ কেন্দ্রে সুইচিং স্টেশনে অগ্নিকাণ্ড, হবিগঞ্জ জেলা অন্ধকারে। হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 33/11 কেভি সুইচিং স্টেশনের কারেন্ট ট্রান্সফরমার ও ব্রেকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাত 7:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুৎ কেন্দ্রের কর্মরত কর্মকর্তা মিজানুর রহমান জানান, রাত 7:30টার দিকে হঠাৎ সুইচিং স্টেশনের সিটি ও ব্রেকারে আগুন ধরে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো হয়। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হবিগঞ্জ সদর সহ জেলার বিভিন্ন উপজেলার পল্লী বিদ্যুৎ লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে পুরো জেলা অন্ধকারে নিমজ্জিত হয়। ঘটনার পর থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তৎপরতা শুরু করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলীরা। তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে সে বিষয়ে নিশ্চিত কোনো সময় জানানো হয়নি। হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করতে। এদিকে ট্রাম্পের হুমকিতে কুপোকাত, রুশ তেল কেনা বন্ধ করল ভারত। রাশিয়ার তেলের ওপর ছাড় হ্রাস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল কোম্পানি। রুশ তেল ক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বের 3য় বৃহত্তম তেল আমদানিকারক ও বর্তমানে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারতের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল কোম্পানি বেকায়দায় পড়েছে। রুশ তেল ছাড় কমে যাওয়ায় এবং মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারিতে এসব কোম্পানি রাশিয়ার কাছ থেকে গত সপ্তাহে কোনো তেল ক্রয় করেনি। সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন 4টি প্রধান তেল পরিশোধন কোম্পানি ইন্ডিয়া অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস গত এক সপ্তাহে রাশিয়ান তেলের কোনো ক্রয়াদেশ দেয়নি। তবে আইওসি, এইচপিসিএল, বিপিসিএল, এমআরপিএল এবং ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছেন রয়টার্স। ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এই 4 তেল পরিশোধন কোম্পানি সাধারণত সরবরাহের ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় করে। তবে বর্তমানে ভারতীয় এসব কোম্পানি তেলের বিকল্প উৎসের খোঁজে স্পট মার্কেটে ঝুঁকছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আবুধাবির মুরবান ক্রুড ও পশ্চিম আফ্রিকার তেল ক্রয়ের বিষয়ে চিন্তাভাবনা করছে ভারত। ভারতের বিভিন্ন তেল কোম্পানির তেল পরিশোধনের সক্ষমতা দৈনিক প্রায় 52 লাখ ব্যারেল। এর মধ্যে রাষ্ট্রীয় পরিশোধন কোম্পানিগুলোর 60% বেশি তেল পরিশোধন সক্ষমতা রয়েছে। যদিও দেশটির বেসরকারি তেল পরিশোধন কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। গত 14 জুলাই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া বড় ধরনের শান্তি চুক্তিতে না পৌঁছালে রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর 100% শুল্ক আরোপ করা হবে। এরপর বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ভারতের বিরুদ্ধে 25% শুল্কের পাশাপাশি রুশ তেল কেনায় অতিরিক্ত জরিমানা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে তিনি বলেছেন, মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে তার কিছু যায় আসে না। এই দুই দেশ চাইলে একসঙ্গে তারা তাদের মরা অর্থনীতি ধ্বংস করতেই পারে। ট্রাম্প বলেন, ভারত রাশিয়ার সঙ্গে কি করছে তাতে আমার কিছু যায় আসে না। চাইলে তারা একসঙ্গে নিজেদের মৃত অর্থনীতি ডুবিয়ে দিতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করি। তাদের শুল্ক হার অনেক বেশি, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপকারী দেশের একটি। একইভাবে রাশিয়ার সঙ্গেও যুক্তরাষ্ট্রের তেমন কোনো বাণিজ্য নেই। আমি চাই এই অবস্থায় থাকুক। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ চায় কমিশন, রাজি নয় বিএনপি। সংসদে 100 আসনের একটি উচ্চকক্ষ গঠন করা হবে এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে উচ্চকক্ষের আসন বণ্টন হবে। তবে কমিশনের এই সিদ্ধান্তে রাজি নয় বিএনপি। দলটি এই নিয়ে নোট অব ডিসেন্ট দেবে। বৃহস্পতিবার সংলাপের 23তম দিনে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় এই সিদ্ধান্ত জানা হয়। দীর্ঘ আলোচনা সত্ত্বেও দলগুলোর মধ্যে ঐকমত্য না হয় এবং ভিন্নমত থাকায় বিষয়টি কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছিল। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে কমিশন এই সিদ্ধান্ত জানায়। কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষে নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। তবে অর্থ বিল ছাড়া অন্য সব বিল নিম্নকক্ষ ও উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। 1 মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে গণ্য করা হবে। নিম্নকক্ষ কর্তৃক প্রস্তাবিত বিলগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করবে উচ্চকক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে। যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে তবে উভয় পক্ষে পাশ হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। আর যদি উচ্চকক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করে তাহলে তা সংশোধনের সুপারিশ সহ নিম্নকক্ষে পুনর্বিবেচনার জন্য পাঠানো হবে। নিম্নকক্ষ সেই সংশোধনগুলো আংশিক বা পূর্ণভাবে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে। তবে বিএনপি এবং তাদের মিত্র জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, এনডিএম ও এলডিপির দাবি উচ্চকক্ষে আসন বরাদ্দ নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে দিতে হবে। তারা উচ্চকক্ষের এখতিয়ার নিয়েও আপত্তি তুলেছে। মুরাদনগরে বিএনপি এনসিপি সংঘর্ষ, মামলা করেনি কোনো পক্ষই। কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনায় 24 ঘন্টা পার হলেও এখনও পর্যন্ত মামলা করেনি কোনো পক্ষই। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান এই বিষয়ে নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এনসিপির মিছিলে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 গ্রুপের নেতাকর্মী ও সাংবাদিক সহ 72 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ছাত্র জনতার ব্যানারে মুরাদনগর উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবা প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে একই সময় উপজেলার ছাত্রদল তাদের নেতাকর্মীদের কারাগারে প্রেরণ এবং রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় এনসিপির মিছিলে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা করা হয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপির 50 জন এবং বিএনপির 15 জন আহত হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় 7 সাংবাদিক আহত হন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সাবেক ছাত্র সমন্বয়ক অ্যাডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী বলেন, বিএনপির কায়কোবাদ সমর্থকরা হামলা চালিয়ে আমাদের 50 জনকে আহত করেছেন। আমরা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, এই হামলায় আমাদের 15 নেতাকর্মী আহত হয়েছেন। এতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, এনসিপির মিছিলে হামলা এবং পরে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।